গ্রীষ্মের পড়ন্ত বিকালে নদীবক্ষে নৌকা বিহার করতে করতে যদি এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়, যেখানে সূর্যের শেষ রক্তিম আভা মেঘের সাথে লুকোচুরি করছে, যেখানে সূর্য বিদায়ে জল হয়ে উঠেছে কুচকুচে কালো, এমন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে ভুলে যাওয়া যায় সব ক্লান্তি। নদীর প্রতি আমার একটা টান আছে। আপনারও যদি নদীর প্রতি টান থাকে, তাহলে এই গ্রীষ্মের বিকালে বেরিয়ে পড়ুন কোন এক নদীর ধারে। গোধূলির ক্ষণে নদীর গর্জন আর দক্ষিণা বাতাসের আবহে প্রিয় মানুষকে পাশে নিয়ে অস্তগামী সূর্যের শেষ রক্তিম আভাটুকু নিয়ে রাঙিয়ে নিতে পারেন নিজেদেরকে। গোধূলির মদিরতায় একান্ত আপনের চোখে চোখ রেখে বলতে পারেন যে কথা হয়নি আজও বলা। মন আপনার ভালো থাকুক আর খারাপ থাকুক, যাই থাকুক না কেন, নদীর ধারে যদি আসেন, নদীর ধারের যে পরিবেশ, মানে যে নদী দেখতে দেখতে নদীর মৃদু মন্দ, কখনো আস্তে বাতাস কখনো জোরে বাতাস, এইসব বাতাস গায়ে লাগাতে লাগাতে আপনার কিন্তু মন মানে যতই খারাপ থাকুক না কেন বেশ ভালো হয়ে যাবেই যাবে। আপনি যদি নদীর ধারে এসে কিছুটা সময় কাটান, তাহলে আপনার কিন্তু খুব ভালো লাগবে। তো এই গরমে আপনারা যারা ভাবছেন যে গরমে কি করে বের হব বা বের হতে ভালো লাগছে না, যদি একটু কষ্ট করে এই বিকেলের সময়টা নদীর ধারে, কোনো একটা নদীর ধারে, শুধু এই নদী নয়, যে কোনো নদীর ধারে যদি আপনি পৌঁছে যান, তাহলে পড়ন্ত বিকালবেলা কিন্তু নদীর ধারেটা বেশ ভালো লাগবে। আর নদীর ধারে এসে যদি আপনি নৌকা বিহার করার সুযোগ পান তো আরও ভালো লাগবে। তো নৌকা বিহার আমিও করব। এখানে যে জেটি ঘাটটা আছে, মানে রায়চক জেটি ঘাট, এখান থেকে আমি ভেসেল ধরবো। ভেসেল ধরে ওপারে যে কুঁকড়াহাটি আছে, কুঁকড়াহাটিতে যাব। এখান থেকে কুঁকড়াহাটি যাওয়ার জন্য টিকিট প্রাইস হচ্ছে 11 টাকা। টিকিট কাউন্টারে টিকিট কাটার পরে আমি যাচ্ছি ভেসেল ধরার জন্য। বাট এই যে জেটি ঘাট, এই জেটি ঘাটের এই অংশটা কিন্তু দারুণ, দুর্দান্ত লাগছে। ওই যে অস্তচলগামী সূর্য, ওদিকে আছে অস্তচলগামী সূর্য, মানে বিকালের এই সময়টা মানে অসাধারণ। এই মানে এই ভালোটা, এই ফিলিংসটা মানে ডেসক্রাইব করাটাই মুশকিল। এই যে দেখুন, মানে বিকাল হয়ে গেছে, এখন হালকা হালকা মেঘে ঢেকে আছে, আর এই জেটি ঘাট, পিছনে নদী, ভেসেল, মানে ভেসেল কুঁকড়াহাটের দিকে রওনা দিয়েছে। এইমাত্র ভেসেল ছেড়ে দিয়েছে, বিকাল 5:30টার সময় টাইম ছিল। আর সামনে দিকে দেখুন অনন্ত জলরাশি। এই যে যেদিকটা আমরা যাচ্ছি, এদিকটা আছে ডায়মন্ড হারবার, আর এর উল্টো দিকে আছে নূরপুর। নূরপুরের উপর দিয়ে নদী কলকাতার দিকে বয়ে গেছে। বাড়ি থেকে যখন এই রায়চকের উদ্দেশ্যে আমি রওনা দিই, তখন ছিল টেম্পারেচার ছিল প্রায় 38-40 ডিগ্রির কাছাকাছি। ঘাম গরম আছে, কিন্তু এইখানে এই নদী উঠে এসে সেই গরম, সেই ক্লান্তি কিন্তু নিমেষেই দূর হয়ে গেছে। এখন কিন্তু বেশ ভালো লাগছে। মানে ওই যে কথা আছে না, কষ্ট করলে কষ্ট পাওয়া যায়। অস্তগামী বিদায়ী সূর্যের দিকে ক্যামেরাটা তাক করে ধরেছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ক্যামেরা স্ক্রিনে একটা মনোমুগ্ধকর দৃশ্য ক্যাপচার হচ্ছে, যা কিনা আধুনিক সভ্যতার ইলেকট্রিক টাওয়ার ও প্রকৃতির অপূর্ব মিলবন্ধন। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে যান্ত্রিকতার এত বড় অবদান আমি এর পূর্বে কোনোদিন দেখিনি। তাই সামনের এই গোধূলির ছবি দেখে নিশ্চুপ হয়ে গেলাম। গঙ্গাবক্ষের এই দৃশ্য যতই তুচ্ছ হোক না কেন, প্রকৃতিপ্রেমী মানুষের কাছে শুধুই উপলব্ধি, এখানে কোনো কথা চলে না। রায়চক থেকে কুঁকড়াহাটিতে পৌঁছে গেলাম, আর মোটামুটি সময় লাগলো 25 মিনিট। এই ভেসেল আবার ভরে যাবে। এই যে এত লোক দাঁড়িয়ে আছে, এই সমস্ত লোক আবার ভেসেলে উঠে এই কুঁকড়াহাটি থেকে রায়চকের দিকে যাবে। ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার, আর এখন চলে আসলাম পূর্ব মেদিনীপুর। মানে দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক থেকে পূর্ব মেদিনীপুরের এই যে কুঁকড়াহাটিতে চলে আসলাম। রায়চক থেকে কুঁকড়াহাটি নৌকা বিহারে জলপথের কিছু মনোরম দৃশ্য আপনাদের তো দেখালাম, কিন্তু এটা ছিল ভিডিওর শেষ অংশ। ঠিক যেমন কোনো কোনো সিনেমায় শেষ অংশ প্রথমে দেখানো হয়, কিন্তু কথা হলো যে রায়চকে আপনি কিভাবে আসবেন, রায়চকে কি কি দেখবেন, সেসব তো এখন কিছুই বলা হলো না। বলবো ধীরে ধীরে পেঁয়াজের শেষ খোসাটুকুও ছাড়াবো। এর জন্য আপাতত কুঁকড়াহাটি থেকে ফিরে যেতে হবে ভিডিওর শুরুতে। আসুন ভিডিওটি আপনাদের প্রথম থেকে দেখাই।
আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত রায়চকেতে। রায়চক নদী বাঁধের ওপরেই আমি এখন দাঁড়িয়ে আছি। আর আমার পিছন দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী চিরপ্রবাহিনী পূর্ণতোয়া গঙ্গা, যার এখানে নাম হুগলি নদী। বিভিন্ন দিক থেকে রায়চকে আসা যেতে পারে। কলকাতার ধর্মতলার দিক থেকে আসলে ডায়মন্ড হারবার রোড ধরে রায়চকগামী বাসে করে এখানে আসা যায়। গড়িয়া, রাজপুর, সোনারপুর, বারুইপুরের দিক থেকে আসলে বারুইপুর আমতলা রোড ধরে আমতলা এসে রায়চকগামী বাসে করে চলে আসুন রায়চক। এছাড়া রেলপথে আসতে চাইলে ডায়মন্ড হারবার স্টেশনে এসে রায়চকগামী বাস ধরে এখানে চলে আসুন। পূর্ব মেদিনীপুরের দিক থেকে আসলে কুঁকড়াহাটি জেটিঘাটে এসে ভেসেল পার হয়ে রায়চকে চলে আসতে পারেন। বাস থেকে আপনাকে ঠিক এই জায়গাতে নামিয়ে দেবে। আর এই সামনেই আছে টিকিট কাউন্টার কুঁকড়াহাটিতে যাওয়ার জন্য। এটা বাস স্ট্যান্ড, এখান থেকে কলকাতায় যাওয়া যায়, আবার ডায়মন্ড হারবারে যাওয়া যায়। আর এই পাশেই রয়েছে জেটিঘাট। এই যে দেখুন, নদীর পাশেই ঝাঁ চকচকে টয়লেট রয়েছে। বাস স্ট্যান্ডের ঠিক কাছেই এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা বেশ কিন্তু বাঁধানো, আর বসার জন্য সিট করা আছে। এই যে দেখুন, এখানে কিন্তু বসে টাইম কাটানো যেতে পারে। সামনে একটা বাঁধানো জায়গা, মানে এটা একটা বাঁধানো জায়গা, আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। আর নদীর বেশ জোরালো হাওয়া, ঝোড়ো বাতাস, সব মিলিয়ে কিন্তু বেশ দারুণ একটা ভালো। আর এখানে তেমন বড় বড় হোটেল আমার চোখে পড়েনি যেখানে খাওয়া দাওয়ার জন্য হোটেল ম্যানেজমেন্ট। এখানে ছোট ছোট দোকান আছে, আর চানা, আলুকাবড়ি, আইসক্রিম, এই সমস্ত দোকান আছে। এখান থেকে কিন্তু আপনারা যদি আসেন তাহলে এই সমস্ত দোকান থেকে আপনারা খেতে পারেন। কিছুক্ষণ আগে পর্যন্ত এই যে জায়গাগুলোতে জল ছিল না, এই যে জায়গা, এগুলোতে কাদা দেখা যাচ্ছিল। বাট এখন জোয়ার এসে গিয়েছে, এই জন্য জল বেশ অনেকটা উপরের দিকেই চলে এসেছে। এখানকার ভিউটা দেখুন, এখানকার ভিউটা কিন্তু দারুণ। আমার পিছনেই আছে অস্তাচলগামী সূর্য। আর এটা অ্যাকচুয়াল একটা ঘাট আছে, সেই ঘাটেতে দাঁড়িয়ে আছে। আর যখন বেশি আরও জোয়ার আসবে তখন কিন্তু এখানেও দাঁড়ানো যাবে না, রাস্তার উপরে কিন্তু উঠে পড়তে হবে। এই বয়ে চলেছে হুগলি নদী। হুগলি নদীর পাড়েতেই আমি দাঁড়িয়ে। আর এখানে নদীর যে বাঁধ, নদী বাঁধ, এটা কিন্তু বেশ ন্যারো। নদীর পাড়টা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, আর নদীর ওই পাড়টা, মানে ওই যে পাড়টা, ওই দূরের অংশগুলো কিন্তু পূর্ব মেদিনীপুর। আমরা বস্তি এলাকা থেকে এসেছি। হাওয়াটা খুব ভালো, এগুলো খোলামেলা জায়গা, মনগুলো কথা বলা যায়, মনগুলো প্রেম করা যায়, মনগুলো সব। রায়চকে নদীর ধারে প্রচুর ইট ভাটা আছে। এই যেমন এটা একটা ইট ভাটা, আর ইট ভাটার ঠিক পাশেই রয়েছে একটা মন্দির, যে মন্দিরে অবস্থান করছে শ্মশানকালী। আর এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়াল শ্মশান। ওই যে দূরে তালগাছের গোড়ায় মানুষ পোড়ানোর চিহ্ন রয়েছে। রায়চক মহাশ্মশানে এই মহা শ্মশানকালী বিরাজ করছেন। এই রায়চক থেকে ভেসেল ধরে কুঁকড়াহাটিতে যাওয়া যায়। মানে এই রায়চকে যে ভেসেল ঘাট আছে, সেই ভেসেল ঘাট থেকে ভেসেল ধরে উপরে যে পূর্ব মেদিনীপুর আছে, সেই পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটিতে যাওয়া যায়। ব্লগের শেষ অংশ আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। কুঁকড়াহাটিতে ভিডিও থামিয়ে আমি ভিডিওর প্রথম অংশে ফিরে গেছিলাম। এখন আবার চলুন সেই কুঁকড়াহাটি। যে সমস্ত দর্শক ভিডিও স্কিপ করে মাঝখান থেকে দেখছিলেন তাদের বলবো, ভিডিওটা ঠিক মতো বুঝতে হলে প্রথম থেকে দেখুন। এখান থেকে এদিকটা ডায়মন্ড আছে, এদিকে ডায়মন্ডেও যাওয়া যায়। অর্থাৎ এই কুঁকড়াহাটি থেকে ডায়মন্ডেও যাওয়া যায়, আবার রায়চকেতেও যাওয়া যায়, আবার এই রায়চক থেকে কিন্তু দীঘাতেও যাওয়া যায়। এখান থেকে নন্দকুমার হয়ে দীঘাতে যেতে হয়। আর এখান থেকে দীঘার ডিস্টেন্স মোটামুটি 116 কিমি মতো। ভেসেল ঘাট থেকে বাইরে আসলেই পড়বে বাস স্ট্যান্ড। আমি এখন বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। এখানে যে বাসগুলো আছে, এই বাসগুলোই এখান থেকে যাচ্ছে দীঘাতে, আবার হলদিয়াতে। এখন ঘড়িতে বাজে 6:15, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যে পথে এসেছি সেই পথেই আবার ফিরে যাবার পালা। এখান থেকে রায়চক হয়ে আমার বাড়ি ফিরতে প্রায় 3 ঘন্টা লেগে যাবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। শুভ সন্ধ্যা। যেতে যেতে সন্ধ্যার কুঁকড়াহাটির দৃশ্যটা আপনাদেরকে একবার দেখাই। জেটিঘাটের এই দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে।
সন্ধ্যাবেলার এই মুহূর্তটা দারুণ লাগছে। এই জন্য ভিডিও এন্ড করার পরেও আবার এই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এ যেন শেষ হয়েও হইল না শেষ।